যেই সমস্ত ইবাদতের আগে একটি বিষয়, সেটা হচ্ছে তাহারত, পবিত্রতা অর্জন। এই পবিত্রতা অর্জনের বিষয়টিও সামনে চলে আসে। সেই জন্য এই সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহারত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহারত হচ্ছে পবিত্রতা। আমাদের মাদ্রাসাগুলোতে এবং মাদ্রাসা এবং জাগতিক শিক্ষার দুই শিক্ষার মাঝে প্রথম এবং প্রধান একটা পার্থক্য, সেটি হচ্ছে আমাদের এই মাদ্রাসাগুলোতে দ্বীনি লাইনে তাহারতের শিক্ষা দেওয়া হয়, পাক পবিত্রতার শিক্ষা দেওয়া হয়। এজন্য অনেক তালেব ইলমের তাদের ত্রাণ বা বাক্সে নাস্তা না থাকলেও, খাবার সামগ্রী না থাকলেও অনেকের ট্রাঙ্কের ভিতরে টিস্যু পাওয়া যায়। তাহারাতের মাধ্যমগুলো তাদের কাছে বিদ্যমান রয়েছে। এরা জানে এবং শুনেছে, শিখেছে যে প্রথম দিকে তারা একটা হাদিস পড়েছে, قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। এখানে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে পবিত্রতা, পবিত্র থাকা যা ঈমানের অর্ধেক। ঈমানের যে বিষয়াদি আছে তার ভিতরে অর্ধেক বিষয় হচ্ছে পবিত্রতা। এখানে তাহারাত ব্যাপক শব্দ, শব্দটা ব্যাপক অর্থ বহন করে, যার কারণে তাহারাত দ্বারা শুধুমাত্র নিজের বদন, শরীর, নিজের লিবাস, পোশাক এগুলো পাক থাকলে হবে না। এদের ভিতরে আরো অর্থ নিহিত আছে। তা হচ্ছে যেরকম ভাবে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, বাহ্যিক কাপড়গুলো পাক রাখতে হয়, তদরূপ নিজের অন্তরকেও পাক রাখতে হয়। এজন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারাতটা হচ্ছে ঈমানের অর্ধেক। এর ভিতরে অনেকগুলো বিষয়াদি আছে, যেরকম আরবিতে এটাকে বলা হয় নাজাসাত বা হদস। ফুকাহায়ে কেরামদের ভাষায় তাকে নাজাসাত বা হদস বলা হয়। এরকম হদসে আকবার, হদসে আকবর, কিছু হদস আছে বড় নাপাকি, কিছু আছে ছোট নাপাকি, কিছু নাজাসাত আছে গলিজা, কিছু আছে খফিফা, কিছু নাজাসাত আছে হাকিকি, কিছু আছে হুকমি। এই সমস্ত বিষয়াদি তালেব ইলমদেরকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য তাদের শিক্ষা আর আমাদের শিক্ষার ভিতরে এটা একটা প্রধান পার্থক্য হচ্ছে এটাই যে একজন তালেব ইলম সে কখনো ভুল কর্মেও দেখা যায় না যে টিস্যু ছাড়া ঢিলা ব্যবহার করা ব্যতীত প্রস্রাব করেছে। এই জন্য আমার আপনার উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা নেওয়া। আমরাও পবিত্রতা অর্জন করব, পবিত্র থাকার চেষ্টা করব। পবিত্র থাকলে লাভ কি? এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের শরীরের পোশাকটা পাক থাকে, ছিঁড়া ফাটা থাকুক সমস্যা নাই, পুরন হোক তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ওই কাপড়টা যদি পাক থাকে, পবিত্র থাকে, ওই সাধারণ একটা কাপড়, অল্প দামের একটা কাপড়ও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে যতক্ষণ পর্যন্ত সেটা পাক থাকে। বলেন না সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত কাপড়টা পাক থাকে ততক্ষণ পর্যন্ত কাপড়টাও আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করতে থাকে। আর অনেক যুবক ভাইদেরকেও দেখা যায় রাস্তাঘাটে প্রসাবে ধরেছে, রাস্তায় দাঁড়িয়ে ছেড়ে দিছে, রাস্তায় দাঁড়িয়ে তার হাজত পূরণ করতেছে। কিন্তু যদি বলা হয় নামাজের জন্য আসো, এরকম অনেকের দেখা যায় যে নামাজের জন্য আসো, বলে আমার প্যান্টের সমস্যা, মসজিদে আসতে পারবে না, আল্লাহর ঘরে আল্লাহর কাছে সাড়া দিতে পারবে না, হাজিরা দিতে পারবে না। খোদা না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায় নাপাক অবস্থায়, শরীরটাও নাপাক, পোশাকটাও নাপাক, আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়াটা তেমন কোনো সহজ বিষয় হবে না, কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সাধারণ একটা 5 স্টার হোটেলে গেলে, দামি কোনো হোটেলে গেলে, একজন মানুষ যদি ছিঁড়া ফাটা কাপড় থাকে, নোংরা কাপড় নিয়ে যায়, দারোয়ান তাকে ঢুকতে দেয় না, বলে এটা দামি স্থান, এখানে সাধারণ মানুষের এলাও না, এটা দামি স্থান, এটা মন্ত্রণালয়, এখানে সাধারণ মানুষের ঢোকার অনুমতি নাই, তোমার ছিঁড়া ফাটা জামা পোশাক নিয়ে, গান্দেকি গন্ধ জামা নিয়ে এখানে ঢোকার অনুমতি নাই। তদরূপ একজন সাধারণ যদি একটা মন্ত্রণালয়ে যদি ঢোকানো যায়, 5 স্টার একটা হোটেল যদি স্বাভাবিকভাবে ঢোকানো যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক কিভাবে তুমি হাজিরা দিবা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবা? আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যদি তোমার সামনে চলে আসে, আল্লাহর কাছে কি জবাব দিবা? এজন্য সব সময় পবিত্র হালতে থাকার চেষ্টা করা। আমাদের আকাবির যারা ছিলেন আম্বিয়া ইকরাম, এমন রয়েছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এক জায়গাতে মাসেহ করে আসছে, মাসেহ করার পর বলছেন ওয়া আলাইকুমুস সালাম। এবার লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতে পারতেন ওয়া আলাইকুমুস সালাম, তাৎক্ষণিক বলতে পারতেন। রাসূল বলতেছেন, আমি আমার আল্লাহর নাম বেওযুতে নাপাক অবস্থায় কিভাবে নেই, এই জন্য আমি আমার আল্লাহর নামটা ওযুর সাথে, পাক পবিত্রতার সাথে ওয়া আলাইকুমুস সালাম বললাম। এই জন্য মুহতারাম হাজিরিন, সব সময়ের জন্য সর্বহালতে যদি কেউ পাক পবিত্র থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রিজিকের ভিতরে কখনো অভাব অনটন হবে না। সব সময় যদি কেউ পাক থাকে, তার কালিমা পড়তে পড়তে ঈমানের হালতে মৃত্যু হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পাক পবিত্র থাকা খুবই জরুরি। আমাদের ভিতরে এমন লোক আছে প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচে না, প্রস্রাব করে দাঁড়িয়ে এমন পোশাক, টাইট পোশাক পরে, যার কারণে সে বসে প্রস্রাব করতে পারে না, বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আর যখন দাঁড়িয়ে প্রস্রাব করে তখন প্রস্রাবের ছিটা তার শরীরে লাগে। হাদিসে পাকের ভিতরে লম্বা একটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দুইটা কবর দেখতেছো হে আমার সাহাবায়ে کرام, এই দুইটা কবরের ভিতরে ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটা কবরের ভিতরে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন, দুইটা কবরের ভিতরে শাস্তি দিচ্ছেন। তবে শুনে রাখো, লা ইউআযাবানি ফি কাবীরিন, তবে ওমা ইউআযাবানি ফি কাবীরিন, এই দুই কবরের ভিতরে বড় কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না, বড় কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না। কি কারণে শাস্তি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন হচ্ছে সে প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকতো না, এই জন্য তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে। আরেকজন হচ্ছে ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন হচ্ছে যে সব সময়ের জন্য যখন চলতো ফিরতো মানুষের গীবত করে বেড়াতো, দুমুখ ভাব, এর কাছে এক কথা ওর কাছে আরেক কথা, লাগাই দেওয়া চিন্তা ভাবনা, এরকম চিন্তা ভাবনা নিয়ে সব সময়ের জন্য হাঁটতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে শাস্তি হচ্ছে, তবে কারণ দুটি কিন্তু কিছু বড় কোনো কারণ না, ছোটখাটো কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল নিলেন,
দুই ভাগ করে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য খেজুরের কাঁচা ডালটা গেড়ে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কাঁচা ডালের ওসিলায় যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত এই কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিবেন। ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে এই হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাল গেড়ে দিলেন কবরের উপরে, তাহলে কি খেজুর গাছের ডাল কবরের উপরে গেড়ে দিলে কি কবর আযাব মাফ হয়ে যায়? বিষয়টা এমন না। বিষয়টি হচ্ছে এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। আবার কেউ কেউ বলেছেন কাঁচা গাছ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে জিকির করে, তাহলে তার কবরের উপরে যদি কেউ জিকির করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে একটু হলেও হালকা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে খেজুরের ডাল কেটে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের ভিতরে শুধুমাত্র এই প্রস্রাবের ফোঁটা থেকে না বাঁচার কারণে শাস্তি হয়। অধিকাংশ কবরের ভিতরে এই একটা কারণে বেশি শাস্তি হয়। অধিকাংশ কবরের ভিতরে শুধু এই সাধারণ একটা বিষয়ের কারণে শাস্তি হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার ও আপনার উচিত প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকা। আমরা অনেকে ঢিলাকুলুক ব্যবহার করি, কিন্তু সুন্নাত মোতাবেক ঢিলাকুলুক ব্যবহার করতে পারি না। প্রস্রাব করার পর ঢিলাকুলুক ব্যবহার করি না। মাসআলা হচ্ছে, যদি প্রস্রাবের জায়গা 1 পয়সা পরিমাণ, 1 মাসা পরিমাণ যদি ভিজে যায়, তাহলে শুধু ঢিলা ব্যবহার করলে হবে না, ওইখানে দ্রুত করাও ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আমরা কয়জনে করি? যারা একটু নামাজ কালাম করি, সর্বোচ্চ আমরা এই করি যে টিস্যু ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, পানি ব্যবহার করি। অল্প কয়েকজন মানুষ, সাধারণ কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষ পানি ব্যবহার করে। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের গুণ বর্ণনা করেছেন। কিছু মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। মাসআলা হচ্ছে, শুধুমাত্র ঢিলা ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। যদি নাপাকের স্থানটা যদি বেশি না হয়, অর্থাৎ 1 পয়সা পরিমাণ যদি না হয়, তাহলে সাধারণ নাপাকের কারণে ঢিলা ব্যবহার করলে হয়ে যাবে। কিন্তু কিছু সংখ্যক এমন লোক ছিল যারা ঢিলা ব্যবহার করার পরেও পানি ব্যবহার করত। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। তাদের ভিতরে এমন কিছু লোক আছে, আল্লাহ বলতেছেন তাদের গোত্রের ভিতরে এমন কিছু লোক আছে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, যারা পবিত্রতাকে পছন্দ করে। আর যে পবিত্রতাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তিকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। কাদের সম্পর্কে কোরআন আয়াত নাজিল হলো? এটা হচ্ছে কুবার কিছু মানুষের সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যাওয়ার পর তাদের কাছে জিজ্ঞাসা করলেন, এই তোমাদের ভিতরে কিছু লোক এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে, কে এরা? পবিত্রতা অর্জনের ভিতরে তারা 1 নাম্বার। ঢিলা ব্যবহার করার পরেও কিছু পানি ব্যবহার করো, কি ব্যবহার করো তোমরা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলাগুলো আপনার নিয়ম অনুযায়ী সুন্নাত তরিকায় আমরা ঢিলাগুলো ব্যবহার করার পরও পানি ব্যবহার করি। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন যে যারা ঢিলাগুলো ব্যবহার করার পরও পানি ব্যবহার করবে, তাদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, আর যে পবিত্রতা অর্জন করে তাকেও পছন্দ করেন। এইখানে 2 শ্রেণীর লোকদের কথা বলেছেন। এক, যে নিজের কলবকে পবিত্র করে, ভিতরের বিষয়কে পবিত্র করে, তাকেও আল্লাহ পছন্দ করেন।
2 নম্বর হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যে নিজের বদন এবং পোশাককেও পবিত্র করে তাকেও আল্লাহ পছন্দ করেন। এক হচ্ছে ভিতরগত পবিত্র করলো, তওবা মানে কি? নিজের ভিতরগত পবিত্র করা, আত্মা পরিশুদ্ধ করা। কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এরকম ভাবে বলেছেন, যার অন্তর পরিশুদ্ধ ওই ব্যক্তি সফল হয়েছে, সফল কাম হয়েছে। এইজন্য ভিতরটা যদি পবিত্র হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রেও পছন্দ করেন, আপনার শরীরও যদি পবিত্র হয়ে যায় সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এইজন্য মুহতারাম হাজিরিন, সদা সর্বদা সব সময়ের জন্য পাক পবিত্র থাকা,